হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যামিটি গ্রুপে। তো বন্ধুরা, এর আগের দিন আমি সায়েন্সের 35টা কোশ্চেন আলোচনা করেছিলাম। তো আজকে তোমাদের বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর এই কোশ্চেনগুলো শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু রেলে এসেছে, এগুলো সব সালের কোশ্চেন। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম কোশ্চেন হলো, প্লাস্টিক টেপ রেকর্ডারের টেপে যে প্রলেপ থাকে তা হলো জিঙ্ক অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, আয়রন সালফেট না আয়রন অক্সাইড? কিসের প্রলেপ দেওয়া থাকে? তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশান ডি, আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড তোমার প্লাস্টিক টেপ রেকর্ডারের টেপে প্রলেপ হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন হলো, নিম্নলিখিতের মধ্যে কোনটি অক্সিজেনের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে? এখানে এল মানে অ্যালুমিনিয়াম, সিইউ মানে কপার, এফই মানে আয়রন, জেটেন মানে জিঙ্ক। তো এখানে অপশান সি হয়ে যাবে অ্যান্সার, এফই আয়রন। নেক্সট কোশ্চেন হলো, সাবান যে পদ্ধতিতে উৎপাদিত হয় তা হলো আয়ন বিনিময়, সালফোনেশন, সাবানীকরণ, বাষ্পীয়পাতন। তো এখানে অপশান সি হয়ে যাবে অ্যান্সার, সাবানীকরণ। চলো নেক্সট কোশ্চেন দেখে নি কী আছে। টিটিয়াম যে মৌলের আইসোটপ তা হলো অক্সিজেন, ক্লোরিন, হাইড্রোজেন, কোনোটি নয়। তো এখানে এটা হাইড্রোজেনের আইসোটপ, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। হাইড্রোজেনের 3টি আইসোটপ আছে, একটা ডয়টেরিয়াম, টাইটিয়াম আর একটা সাধারণ হাইড্রোজেন। পরের কোশ্চেন হলো, নিম্নলিখিতের মধ্যে কোনটি নিষ্ক্রিয় গ্যাস? নাইট্রোজেন, ক্লোরিন, আর্গন, হাইড্রোজেন। তো এখানে অপশান হয়ে যাবে অপশান সি, আর্গন। নেক্সট কোশ্চেন দেখি, রাংঝাল যে ধাতু দুটির ধাতু সংকর তা হলো জিঙ্ক এবং সীসা, জিঙ্ক এবং তামা, টিন এবং জিঙ্ক এবং টিন এবং সীসা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, টিন এবং সীসা। টিন এবং সীসা রাংঝাল হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন হলো, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? বায়ুমণ্ডলে আমরা জানি কি নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক, 78.09 বা সামথিং আর কি, সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন। চলো নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে। নিম্নলিখিতের মধ্যে কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয়? নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, নিয়ন। এখানে অপশান এ হয়ে যাবে অ্যান্সার, নাইট্রোজেন। নাইট্রোজেন বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয়। নিম্নলিখিতের মধ্যে কোনটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, বেরিয়াম। তো অক্সিজেনও পাওয়া যায়, হাইড্রোজেনও পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইডও পাওয়া যায়। এখানে অপশান ডি হয়ে যাবে আনসার, বেরিয়াম পাওয়া যায় না বায়ুমণ্ডলে। নেক্সট কোশ্চেন হলো, নিম্নলিখিতের মধ্যে কোনটি কাঁচের ওপর লেখার জন্য ব্যবহার করা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কোনোটি নয়। অ্যাকচুয়ালি কিন্তু কাঁচের ওপর লেখার জন্য এইচএফ হাইড্রোজেন ফ্লোরাইড ব্যবহার করা হয়, কিন্তু এখানে অপশানে নেই। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কোনোটি নয়, অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখিনি কি আছে। সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে? হিলিয়াম, হাইড্রোজেন, লোহা, সিলিকন।
সূর্যে রয়েছে হিলিয়াম এবং হাইড্রোজেন, তার মধ্যে হাইড্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এখানে অপশান বি হয়ে যাবে অ্যান্সার, হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন হলো বক্সাইট যে ধাতুর আকরিক তা হলো লোহা, জিঙ্ক, টিন, অ্যালুমিনিয়াম। বক্সাইট হলো অপশান ডি অ্যালুমিনিয়ামের কি আকরিক। তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হয়েছে, অনেকবার পরীক্ষাতে এসেছে। নেক্সট কোশ্চেন হলো নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায়? সোনা, রূপা, সোডিয়াম, তামা। তো অপশান এ হয়ে যাবে এখানে অ্যান্সার, সোনা। চলো নেক্সট কোশ্চেন দেখে নি কী আছে। নিম্নলিখিতের মধ্যে কোনটি আম্লিক প্রকৃতির? চিনি, চুন, বেকিং পাউডার, ভিনিগার। এখানে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার, ভিনিগার, কারণ এখানে অ্যাসিটিক অ্যাসিড থাকে, CH3COOH, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। চলো নেক্সট কোশ্চেন দেখে নি কী আছে। অগ্নি নির্বাপনে যে গ্যাস ব্যবহার করা হয় তা হলো, এটা তো আমরা সবাই জানি, কার্বন ডাইঅক্সাইড হবে। অপশান সি হয়ে যাবে অ্যান্সার, CO2, কার্বন ডাইঅক্সাইড। আর আগুন জ্বালাতে ব্যবহার করা হয় অক্সিজেন। নেক্সট কোশ্চেন দেখে নিই। বাদামি বলয় পরীক্ষার ব্যবহার করা হয় নাইট্রেটের বিশ্লেষণে দ্রবণে কতগুলি পদার্থের শনাক্তকরণে, জৈব যৌগে নাইট্রোজেন পরিমাপের জন্য কোনোটি নয়। তো এখানে আনসার হয়ে যাবে অপশান এ, নাইট্রেটের বিশ্লেষণে। চলো নেক্সট কোশ্চেন দেখে নি কী আছে। নিম্নলিখিতের মধ্যে কোনটি অনুভূতিনাশক হিসেবে বহুল ব্যবহৃত হয়? মিথেন, অ্যামোনিয়া, ক্লোরিন, ক্লোরোফর্ম অনুভূতিনাশক হিসেবে ব্যবহার করা হয়। অপশান ডি হয়ে যাবে এখানে অ্যান্সার, ক্লোরোফর্ম। তো নেক্সট কোশ্চেন দেখে নিই। জলের ধাতুর সালফেট ঘটিত স্থায়ী ক্ষারতা দূরীকরণে ব্যবহৃত হয় জিওলাইট, সালফাইড, চুন, নাইট্রেট। তো এখানে অপশান এ হয়ে যাবে অ্যান্সার, জিওলাইট, স্থায়ী ক্ষারতা দূরীকরণে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, ভারী জলে উপস্থিত থাকে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্লোরিন। এখানে অপশান এ হয়ে যাবে অ্যান্সার, ক্যালসিয়াম। নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে। নিম্নলিখিতের মধ্যে কোনটি নন ফেরাস ধাতু? কোবাল্ট, অ্যালুমিনিয়াম, আয়রন, নিকেল। তো এখানে অপশান বি হয়ে যাবে অ্যান্সার, অ্যালুমিনিয়াম, নন ফেরাস ধাতু। নেক্সট কোশ্চেন, সঞ্চয় কোষে কোন ধাতু ব্যবহৃত হয়? তামা, সীসা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। এখানে অপশান বি হয়ে যাবে অ্যান্সার, সীসা। সঞ্চয় কোষে সীসা ব্যবহার করা হয়। অপশান তারপরে হলো 57, খাদ্য লবণের রাসায়নিক নাম হলো পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোসালফেট। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড, অপশান বি। সোডিয়াম ক্লোরাইডের সংকেত হলো NaCl। তো এটা হলো খাদ্য লবণের সংকেত, যেটা আমরা খাবার হিসেবে বাড়িতে খাই। চলো নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে। কতগুলি তৈলবীজ অনেক দিন ধরে রেখে দিলেও তাদের থেকে উৎপন্ন তেলের মানের কোনো পরিবর্তন হয় না, কারণ তার মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্যাট, প্রোটিন, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তো এখানে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কী আছে। সূর্যের নিউক্লিয় জ্বালানি হলো কার্বন, হাইড্রোজেন, হিলিয়াম এবং নাইট্রোজেন। তো এখানে অপশান বি হয়ে যাবে অ্যান্সার, হাইড্রোজেন নিউক্লিয় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন দেখে নিই কী আছে। সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? তো এখানে পারদ হয়ে যাবে অ্যান্সার, পারদের সংকেত হলো Hg, ধাতু। আর যদি অধাতু বলে তাহলে হবে ব্রোমিন। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কী আছে। এক্স রশ্মির আবিষ্কর্তা কে? বিজ্ঞানী রনজেন্ট, রবার্ট পিয়ারি, থমসন, জে গ্ল্যাডস্টোন। তো এখানে বিজ্ঞানী রনজেন্ট হয়ে যাবে অ্যান্সার, অপশান এ, এক্স রশ্মির আবিষ্কর্তা, যেটা হাড়ের ছবি তুলতে আমরা
ব্যবহার করি। নেক্সট কোশ্চেন, কোন ফলে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে? আম, আপেল, আমলকি, কমলালেবু। তো অপশান সি হয়ে যাবে অ্যান্সার এখানে আমলকি, অ্যাসকর্বিক অ্যাসিড। আর যদি বলে সাইট্রিক অ্যাসিড তাহলে এমনি লেবু, কমলা লেবু হবে। এখানে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে আমলকিতে, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। চলো নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে। ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা হলো +3, +2, -2, -3। তো ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা হবে +3, অপশান এ। নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে। নিম্নলিখিত কোনটি বায়ুমণ্ডলে অবস্থিত? পারমাণবিক নাইট্রোজেন, আণবিক নাইট্রোজেন, নাইট্রোজেনের যৌগ, কোনোটি নয়। তো এখানে আণবিক নাইট্রোজেন অ্যান্সার হয়ে যাবে, আণবিক নাইট্রোজেন, অপশান বি। চলো নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে। অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে নিম্নলিখিত কোন দুটো গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন এবং অক্সিজেন, না নাইট্রোজেন এবং অক্সাইড, না নাইট্রোজেন এবং হাইড্রোজেন, নাইট্রোজেন এবং কার্বন। তো এখানে অপশান সি হয়ে যাবে অ্যান্সার, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। চলো নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে। এসটিপিতে একটি সম্পৃক্ত দ্রবণ হলো বর্ণহীন, সবুজ, লাল এবং সবুজ। এখানে অপশান এ হয়ে যাবে অ্যান্সার, বর্ণহীন। চলো নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে। বিশ্বের কঠিনতম পদার্থ হলো প্ল্যাটিনাম, হিরক, কোয়ার্টজাইট, কোয়ার্টজ, সোনা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে হিরক। হিরক হলো বিশ্বের কঠিনতম পদার্থ। নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে। ওয়াশিং সোডা হলো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের সংকেত হলো NaCO3, NaCO3, সোডিয়াম কার্বনেট। তো ওয়াশিং সোডা হ্যালো। এবার আছে গ্যালভানাইজ লোহার চাদরে প্রলেপ হিসেবে ব্যবহার করা হয় টিন, জিঙ্ক, লেড, ক্রোমিয়াম। তো এখানে জিঙ্ক হয়ে যাবে অ্যান্সার, অপশান সি, গ্যালভানাইজ যেখানে ব্যবহার করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখিনি কী আছে। নিম্নলিখিত কোন বক্তব্যটি অনুঘটকের ক্ষেত্রে সত্য? এটি বিক্রিয়ার হার বৃদ্ধি করে, এটি সক্রিয়করণ শক্তি বৃদ্ধি করে, না এটা হবে না। এটি সক্রিয়করণ শক্তি কমায়, সরি অপশান বিটা হবে, অপশান বিটা, অপশান সিটা হবে সক্রিয়করণ শক্তি কমায়, এবং অপশান এ 1। তাহলে এখানে অপশান বি হয়ে যাবে আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখে কি আছে। নিম্নলিখিতের মধ্যে কোনটি মৌলিক পদার্থ? চুন্নি, পান্না, নীলকান্তমণি, হীরক। কোনটি মৌলিক পদার্থ? এখানে অপশান ডি হয়ে যাবে আনসার, হীরক। সঠিক জোটটি নির্ণয় করুন। খাদ্য লবণ, আমরা তো দেখলাম খাদ্য লবণের সংকেত NaCl। ফটকিরি, এটার সংকেত হবে এটা K2SO4 L2SO4 3 24H2O। জিপসামের সংকেত হয়ে যাবে এটা কোয়ার্টজ এর সংকেত হয়ে যাবে এটা। তাহলে অপশান কোনটা হলো? অপশান এ হয়ে যাবে এখানে অ্যান্সার। এখানে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নিম্নলিখিত কোন পদ্ধতিতে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়? জলের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে লোহিত তপ্ত লোহার উপর দিয়ে বাষ্প চালনা করে জিঙ্ক এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায়। এখানে ওপরের সবকটি হয়ে যাবে অ্যান্সার। ওপরের সবকটি অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে কি আছে। পলিভিনাইল ক্লোরাইড ব্যবহৃত হয় সিট কভারে, চাদরে, রেনকোটে, সবকটিতে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সবকটিতে।
এই পলিভিনাইল ক্লোরাইড সবকটিতেই ব্যবহার করা হয়। পিভিসি হলো পলিভিনাইল ক্লোরাইড। তো এই ছিল বন্ধুরা তোমাদের সায়েন্সের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর কোশ্চেন অ্যান্সার। তো তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে এটা শেয়ার করো। তো আবার দেখা হবে।